কি আমাকে বাইরে দেখে অবাক হচ্ছেন? আসলে বর্তমানে খুব গরম পড়তেছে তো তাই বাইরে চলে আসছি ভিডিও বানাতে। আসলে বিষয়টা কিন্তু মোটেও সেরকমটা নয়। আজকে বাইরে ভিডিও বানাতে আসছি, অবশ্যই সেটার কোনো কারণ রয়েছে। হ্যাঁ ভিউয়ার্স, সেটা তো আপনারা বিস্তারিত জানতেই পারবেন ইন ডিটেলস মূল ভিডিওতে গেলে। পেছনে আপনারা একটা আকাশ দেখতে পাচ্ছেন হয়তো, হ্যাঁ অবশ্যই আপনারা দেখতে পাচ্ছেন। এই আকাশের মধ্যে তো বহু দেশের, বহু উন্নত দেশের অনেক রকেট মহাকাশে গিয়েছে, কিন্তু এই তালিকায় বাংলাদেশের নামটা নেই। ওয়েট, কিন্তু রিসেন্টলি বাংলাদেশের নামও যুক্ত হতে যাচ্ছে এই তালিকায়। হ্যাঁ, আপনারা হয়তো অবাক হচ্ছেন যে বাংলাদেশের নাম যুক্ত হবে মানেটা কি? এর মানে কি বাংলাদেশের রকেট আকাশে উঠবে? আসলে বিষয়টা সেরকমই। এখনো পর্যন্ত কিন্তু বাংলাদেশের কোনো রকেট আকাশে উঠেনি। অনেকে হয়তো এখন এটা বলছেন যে বাংলাদেশের বঙ্গবন্ধু স্যাটেলাইট যেটা আকাশে রয়েছে, কিন্তু ওয়েট, এটা বাংলাদেশের স্যাটেলাইট ঠিক আছে, বাট এটা কিন্তু বাংলাদেশে তৈরি করা হয়নি। এটা অন্য দেশকে টাকা দিয়ে সেই দেশ থেকে তৈরি করানো হয়েছে, আশা করি বুঝতে পারছেন। কিন্তু রিসেন্টলি বাংলাদেশে তৈরি হয়েছে রকেট যেটা মহাকাশে যাবে। হ্যাঁ ভিউয়ার্স, একদমই সত্যি কথা। আর সেই রকেটের কার্যক্ষমতা কি এবং সেই রকেটটা কি কাজ করবে বিস্তারিত সবকিছু জানতে পারবেন আজকের ভিডিওতে। আর ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি সেটা একটা সাজেস্টেড ভিডিও। হ্যাঁ, আমার একজন ভিউয়ার্স তিনি আমাকে ভিডিওটা সাজেস্ট করেছেন। আর আমাকে যে ভিউয়ার্স আজকের ভিডিওটা সাজেস্ট করেছেন তার নাম হচ্ছে মনির হোসেন। তাকে আমি স্পেশালি দুইটা থ্যাঙ্কস দিতে চাই। প্রথম থ্যাঙ্কসটা দেওয়ার কারণ হচ্ছে এত গুরুত্বপূর্ণ একটা সুন্দর নিউজ আমাকে সাজেস্ট করার জন্য। আসলে আপনাদের মতো কিছু ভিউয়ার্স আছে বিধায় আমি এবং আমার মতো যারা ইউটিউবার রয়েছে তারা সুন্দর সুন্দর নিউজ সম্পর্কে জানতে পারে, না হলে এগুলো সম্পর্কে হয়তো আমরা জানতামই না। তাই তাকে আমি প্রথম থ্যাঙ্কসটা দিচ্ছি। তাকে দ্বিতীয় থ্যাঙ্কস দেওয়ার কারণটা হচ্ছে, হয়তো আপনারা অনেকেই জানেন রিসেন্টলি আমি একটা নতুন ইউটিউব চ্যানেল খুলেছি। আর সেটা কেন খুলেছি আপনারা আমার কমেন্টরি ট্যাব চেক করলে সেটা জানতে পারবেন। আর আমার এই ভিউয়ার্স তিনি আমার সেই নতুন চ্যানেলও আমাকে সাপোর্ট করছেন, আমাকে কমেন্ট করে ভিডিও সাজেস্ট করছেন, তাই তাকে আমি স্পেশালি দুইটা থ্যাঙ্কস দিলাম। আর ভিউয়ার্স, আজকে আমি যে ভিডিওটার উপর রিঅ্যাকশন দিতে যাচ্ছি সেটা এখন টিভি ইউটিউব চ্যানেল থেকে নেওয়া একটা ভিডিও। তার সাথে আরেকটা বিষয় আপনাদেরকে বলছি, আজকে বাইরে ভিডিও বানানোর একটাই কারণ, সেটা হচ্ছে বাংলাদেশের এই রকেটটা হয়তো খুব দ্রুত সময়ের মধ্যে আকাশে উঠবে। তাই আপনাদেরকে আজকে আকাশ দেখে দেখে ভিডিওটা আমি শুট করছি, আর বাইরে বসে সম্পূর্ণ ভিডিওটার উপর আজকে আমি রিঅ্যাকশন দেবো। তাহলে ভিউয়ার্স চলুন আর বেশি কথা বাড়ছি না, আপনাদের সঙ্গে একসঙ্গে মিলে সম্পূর্ণ নিউজটাকে দেখে আসি। লেটস স্টার্ট ইট। মহাকাশে পাড়ি দেওয়ার স্বপ্ন এখন আর শুধু উন্নত দেশগুলোর একচেটিয়া নয়, বাংলাদেশও আবার যোগ দিতে যাচ্ছে এই মহাযাত্রায়। ময়মনসিংহে উন্মোচিত হলো দেশের প্রথম বাণিজ্যিক সাব অরবিটাল রকেট বিদ্রোহী, যা বাংলাদেশের মহাকাশ প্রযুক্তির ইতিহাসে এক যুগান্তকারী মাইলফলক। নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে ধূমকেতু এক্সপ্লোরেশন টেকনোলজিস লিমিটেড ধূমকেতু এক্সের উদ্যোগে নির্মিত রকেটটি উন্মোচন করেন বিভাগীয় কমিশনার মুখতার আহমেদ। ৬.১ মিটার উচ্চতার এই সাব অরবিটাল রকেট মহাকাশে উৎক্ষেপণের জন্য ডিজাইন করা হয়েছে, যা ৩৫ থেকে ৫০ কেজি পেলোড বহন করতে সক্ষম। বিদ্রোহী পৌঁছাতে পারবে ২০০ কিলোমিটার পর্যন্ত উচ্চতায়, বহন করবে ১৫ থেকে ২৫ কেজি বাণিজ্যিক পেলোড, ৫টি কিউবসেট ও জাতীয় প্রতীক। তবে এই স্বপ্ন পূরণের পথে রয়েছে কিছু বাস্তব চ্যালেঞ্জ। এখনও নেই মহাকাশ আইন, নেই অনুমোদিত উৎক্ষেপণ এলাকা। দরকার আন্তর্জাতিক চুক্তির সাথে সঙ্গতিপূর্ণ জাতীয় মহাকাশ নীতি। তবে দেশে অনুমতি না মিললে জাপান বা নিউজিল্যান্ডে উৎক্ষেপণের বিকল্প ভাবছে ধূমকেতু এক্স। আমাদের বিদ্যুৎ রকেটটা হলো বাংলাদেশের গেটওয়ে। এটা হলো আমাদের মেইন রকেট না, মেইন রকেট হলো নজরুল, যেটা আমাদের হলো ৫১০ কেজি পেলোড নিয়ে স্পেসে যেতে পারবে আর কি। সেটা আমাদের R&D চলতেছে। এটা হলো আমাদের স্পেসে প্রথম যাওয়ার যে আমাদের টেস্টিং সিস্টেমগুলো সবগুলো চেক করার জন্য এই রকেটটা তৈরি করা। তা আমাদের এটা হলো প্রথম বাংলাদেশের প্রথম হলো সাব অরবিটাল রকেট, স্পেস রকেট যেটা বলা হয় ডাইরেক্ট। আমাদের রেঞ্জ আছে হলো আমার ১৫০ থেকে ২০০ কিলোমিটার মধ্যে বিভিন্ন ভেরি করতে পারবো পেলোড অনুযায়ী। 25+ ইউনিভার্সিটি। ও মাই গড, এখানে আরেকটা বিষয় আমি জানতে পারলাম, সেটা হচ্ছে বাংলাদেশের এই যে বিদ্রোহী যে রকেটটা রয়েছে এটা কিন্তু মানে মেন রকেট নয়। তাদের মেন রকেট হচ্ছে নজরুল, যেটা আরও বেশি পাওয়ারফুল, মানে আরও বেশি পেলোড বহন করতে পারবে। বাট এটা তাদের টেস্টিংয়ের জন্য। বিদ্রোহী যদি সাকসেসফুলি সবকিছু টেস্টিংয়ে পাস করে ফেলে তাহলে তারা
নজরুলকে রিলিজ করবে। তো শুভকামনা রইল তাদের জন্য, তারা যাতে কাজটা খুব ভালোভাবে করতে পারে। তাহলে ভিউয়ার্স চলুন পাখিং শোটা দেখে আসি। যুক্ত আছে বুয়েট কুয়েট সব অল সহকারে। এবং সবচেয়ে মজার বিষয়, আমাদের টিমের মধ্যে প্রায় 30%-এর উপরে যারা বিদেশি, মানে বাংলাদেশ থেকে না বা বিদেশ থেকে আর কি। এবং তারা কেউ কেউ ইউএসএ আছে, কেউ আপনাদের হলো আপনার চীনে আছে। এবং আমাদের যে লিকুইড রকেট ইঞ্জিন সেটা আমরা ম্যানুফ্যাকচারিং বা চীন থেকে করা আর কি সম্পূর্ণ আর কি। আমাদের তিনটে চাহিদা, এক হলো আমাদের এক অ্যারোস্পেস ল, মানে রকেটের ল একটা নতুনভাবে প্রণয়ন করা। এই সরকার, যেহেতু আমাদের ডক্টর ইউনূস স্যার আছেন, উনি আমাদের মেধার গুরুত্বটা বুঝবেন আমার মনে হয়, অন্য কেউ না বুঝে উনি বুঝবেন। এবং আমাদের টিমের যে স্পিরিটটা আছে সেই স্পিরিটটা উনি গুরুত্ব বুঝবে। আমি তার একজন ফ্যান মানুষ আর কি। আমি চাচ্ছি যে, আর বাকি 2 নম্বর যেটা আছে সেটা হলো আমাদের ল্যান্ড লাগবে লঞ্চিংয়ের জন্য। আর তৃতীয়টা হলো কি আমাদের অবশ্যই আমাদের যেহেতু অনেকগুলো গ্রাউন্ড স্টেশন আছে, আমাদের গ্রাউন্ড স্টেশন ইউজ করার সুবিধা দিতে হবে। সেই সাথে আমাদের রকেটটির ক্ষেত্রে আমাদের নিজস্ব একটা গ্রাউন্ড স্টেশন সেট আপ করতে যাচ্ছি আমরা, ল্যান্ড দিতে হবে আমাদেরকে। রকেট বিদ্রোহী সাব অরবিটে প্রবেশ করে পেলোড রিলিজ করবে, আর কিউবসেটগুলো যোগাযোগ ও আবহাওয়ার পূর্বাভাস সহ অন্যান্য কাজে ব্যবহৃত হবে। ওয়াও, বুঝতে পারছেন আপনারা যে তাদের এই রকেটটা যোগাযোগ এবং আবহাওয়ার পূর্বাভাসে খুব বেশি কাজে আসবে। আসলে এটা কিন্তু বাংলাদেশের জন্য এক্সট্রা একটা বেনিফিট। আপনার কি মনে হয়? আপনি কি আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তাহলে ভিউয়ার্স চলুন পাখিং শোটা দেখে আসি। এই মুহূর্তে আমাদের রকেটটা হচ্ছে একটা টেস্টিং ফেজে আছে, যেখানে মূলত হচ্ছে আমরা একটু ছোট স্কেলে বানিয়ে রেখেছি, যেটার আলটিমেট গোল হচ্ছে আমাদের বড় যে রকেটের নজরুল সেটা ডেভেলপ করা, যেখানে কিনা হচ্ছে আমরা 500 কেজি পেলোড আমরা এখানে ধরে রাখতে পারবো। আর যেটা কিনা মানে আরও মহাকাশে হচ্ছে আরও বড় পেলোড দিয়ে এখানে বিভিন্ন স্যাটেলাইট বা অন্যান্য সিস্টেম, কমিউনিকেশন সিস্টেম, বেম সিস্টেম আমরা পাঠাতে পারবো ইনশাল্লাহ মহাকাশে আর কি। আর এই মুহূর্তে যেটা রয়েছে এটা সাব অরবিটাল সিস্টেম, মানে এটা হচ্ছে আমাদের পৃথিবীর অরবিটের মধ্যে ঘুরবে এবং সেখানে আমাদের বিভিন্ন ক্যানসেট পাঠানোর ইচ্ছা আছে। আমাদের টিম আলফা দেয়ারোর তৈরি ন্যানো স্যাটেলাইটটা হচ্ছে বাংলাদেশের প্রথম কোনো হাই স্কুল লেভেলের ন্যানো স্যাটেলাইট। এর আগে হলো ব্র্যাক অন্বেষা, মানে ব্র্যাক ইউনিভার্সিটির ব্র্যাক অন্বেষা নামক একটা ন্যানো স্যাটেলাইট তৈরি করেছিল। আর তারপরে হলো আমরা প্রথম এই যে হাই স্কুল লেভেলে। পৃথিবীতে হলো প্রায় 4টা দেশ, আমেরিকা, চায়না, ইন্ডিয়া এবং ইসরায়েল, এরা হচ্ছে মহাকাশে হলো এই হাই স্কুল লেভেলে কোনো ন্যানো স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে। আমাদের এই ন্যানো স্যাটেলাইটটা মূলত মহাকাশে যে হলো এই আর্থকে অরবিট করতে শুরু করবে যখন, তখন আমাদের গ্রাউন্ড স্টেশনে হলো এই ব্ল্যাক হোল, সুপারনোভা ক্লাস্টার এবং হচ্ছে এই সূর্য থেকে আসা যে কসমিক রেগুলো আছে সেগুলো হলো ক্যাপচার করে হলো আমাদের গ্রাউন্ড স্টেশনে পাঠাবে। গ্রাউন্ড স্টেশনে পাঠিয়ে আমরা হলো ডেটাগুলো অ্যানালাইজ করব, পাশাপাশি বিভিন্ন যে ইউনিভার্সিটিগুলো আছে তাদের হলো আমরা এই ডাটা সেল করব এবং তারা সেই রিসার্চের উপর ভিত্তি করে আমাদের পাশাপাশি ওই ডেটাগুলো দিবে। এছাড়া হচ্ছে এটি হলো পৃথিবীর ছবি তুলবে এবং হলো এনভায়রনমেন্ট মনিটর করবে। হাতের কাছে রকেট দেখে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা, চোখে মুখে তাদের রঙিন স্বপ্ন। এতে বিজ্ঞানের প্রতি আরও আগ্রহ তৈরি হবে তাদের। এটা স্বাভাবিক বিষয়। বাংলাদেশে এই প্রথম একটা প্রজেক্ট হয়েছে, রকেটের প্রজেক্ট। এটা তারা নিজ চোখে দেখতে পারছে, সামনাসামনি দেখতে পারছে। এটা তাদের জন্য একটা খুশির সংবাদ। এটা তাদের জন্য কি, তাদের জায়গায় যদি আমি থাকতাম আমার কাছেও এটা খুব খুশি একটা সংবাদ মনে হতো। তাহলে ভিউয়ার্স চলুন পাখিং শোটা দেখে আসি। আমরা বিদ্রোহী রকেট দেখে খুবই অনুপ্রাণিত হলাম, কারণ আমরা কখনো ভাবতে পারিনি যে বাংলাদেশ এত তাড়াতাড়ি এত দূর এগিয়ে যাবে, এবং আমরা আশা করি ভবিষ্যতে এর থেকেও আরও ভালোভাবে আমরা রকেট তৈরি করতে পারবো এবং বাংলাদেশের সবাই এখন অনুপ্রাণিত হবে এটার থেকে। টিভিতে বিভিন্ন দেশের স্যাটেলাইট দেখি, অনেক রকেট দেখি, এখন আমাদের নিজের দেশে দেখলাম, নিজেদের শহরে বিভাগে দেখলাম। আমাদের এখন অনুভূতি অনেক ভালো লাগছে যে আমাদের দেশ ভবিষ্যতে আরও অনেক এগিয়ে যাবে। বিদ্রোহী রকেটটাকে আমরা 10টা মাইলস্টোনে ভাগ করেছি। এর মধ্যে 7টা মাইলস্টোন আমরা কমপ্লিট করেছি এবং 7টা মাইলস্টোনের মধ্যে এক লাস্ট 7ম মাইলস্টোন ছিল যে আমাদের যে স্ট্রাকচারালটা সবার সামনে নিয়ে আসা। আমরা এটা আপনাদের সামনে এনেছি। আমাদের আর 3টা মাইলস্টোন বাকি আছে। এর মধ্যে আছে হলো আমাদের একটা গ্রাউন্ড স্টেশন প্রয়োজন, আমাদের এটা লঞ্চ করার জন্য একটা লঞ্চ প্যাড প্রয়োজন, এবং এই 2টা করার মাধ্যমে আমরা ফাইনাল যেটা লঞ্চ করা, রকেটটা লঞ্চ করা। রকেট বিদ্রোহীর প্রদর্শনীর উদ্বোধন করে বিভাগীয় কমিশনার বলেন, এটি দেশের জন্য গর্বের। তবে দেশে এখনও পলিসি তৈরি হয়নি, এটি তৈরি করতে হবে। এদের স্পন্সর ও প্যাট্রোনাইজ করলে তৈরি হবে নতুন ইতিহাস। এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে খুবই আনন্দের একটা বিষয়। এই যে রকেট্রি, যে সায়েন্সের উপরে তারা যে কাজ করছে,
এটা আমাদের গবেষণার কাজে লাগবে এবং ভবিষ্যতে গবেষণার থেকে শুরু করে আপনার জলবায়ু পরিবর্তন সব ক্ষেত্রেই এটা খুব প্রয়োজনীয় একটা টেকনোলজি, আমাদের কাজে লাগবে। আর প্রতিবন্ধকতা যেটা আমাদের দেশে এখনও পুরো পলিসি হয়নি, পলিসিটা আমাদের ডিভাইস করতে হবে, এটা তৈরি করতে হবে। আর আর্থিক একটা বিষয় আছে, স্পন্সরটা করতে হবে, কারণ এখানে যে এক্সপেরিমেন্টেশন হবে এখানে অনেক খরচ আছে, তো সেগুলো আসলে প্যাট্রোনাইজ করতে হবে, তাহলে এরা ভালোভাবে কাজ করতে পারবে। তাদের আসলে গ্রাউন্ড যে স্টেশনটা সেটার একটা সিদ্ধান্তের ব্যাপার আছে, তো সেটা আমাদের প্রশাসনিকভাবে এবং পলিসিগত দিক থেকে তাদেরকে সহযোগিতা করলে এটা সম্ভব। ময়মনসিংহ থেকে শুরু হওয়া এই রকেট প্রদর্শনী পর্যায়ক্রমে দেশের সকল বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে বলে জানান আয়োজকরা। শিক্ষার্থীদের উৎসাহ দিতে গঠিত হবে রকেট ক্লাব, দেয়া হবে হাতে কলমে বিজ্ঞান শিক্ষা। হারুনুর রশিদ, এখন, ময়মনসিংহ। তো ভিউয়ার্স, সম্পূর্ণ নিউজটা তো আপনারা দেখতেই পেলেন। আশা করি আপনারা বিস্তারিত সবকিছু বুঝতে পেরেছেন এবং জানতে পেরেছেন। হ্যাঁ, এটা অবিশ্বাস্য ব্যাপার হলে এটাই সত্যি যে বাংলাদেশেও এখন রকেট তৈরি হয়েছে যেটা মহাকাশে যাবে, এবং এই প্রথম প্রজেক্টটা তাদের সাকসেসফুল হলে তাদের মেইন প্রজেক্ট নজরুল সেটা মহাকাশে উৎক্ষেপণ করা হবে। আরেকটা বিষয় আমার কাছে খুবই ভালো লাগলো, সেটা হচ্ছে তারা পর্যায়ক্রমে বাংলাদেশের প্রতিটা জেলায় জেলায় এই রকেটের যে ক্লাস আছে, যেই একটা অনুষ্ঠান আছে সেটা করার ট্রাই করবে। এতে করে দুইটা লাভ হবে। প্রথমত, মানুষ রকেট সম্পর্কে জানতে পারবে, দ্বিতীয়ত স্টুডেন্ট যারা রয়েছে তারা সায়েন্সের প্রতি অনেক বেশি অনুপ্রাণিত হবে, আর এটা বাংলাদেশের জন্য এক্সট্রা প্লাস পয়েন্ট। আর বাংলাদেশের সরকার যদি তাদেরকে বর্তমানে আর্থিক সহযোগিতাটা দেয় তাহলে তারা অনেকটা দূর এগিয়ে যেতে পারবে প্রজেক্টটাকে নিয়ে, কারণ এই প্রজেক্টগুলোকে সামলাতে অনেক অর্থের প্রয়োজন হয়। আশা করি বুঝতে পারছেন। তো ভিউয়ার্স, আজকে সম্পূর্ণ নিউজটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে আপনারা চাইলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, ভিডিওতে লাইক করতে পারেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানাতে পারেন। তো বিদায় নিচ্ছি, এখানেই দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।